আজকে আমি দেখাবো যে আমাদের হোস্টিংয়ার অ্যাকাউন্টে একটা সাবডোমেইন খোলার পরে এই সাবডোমেইনটাতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব। সেটা করার জন্য আমি এই সাবডোমেইনটা খুলছি, এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া নাই, বাকিগুলোতে ওয়ার্ডপ্রেস আছে। তো সেক্ষেত্রে আমি এইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। এইখান থেকে ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার এইখানে ড্যাশবোর্ডে চলে আসবে, আমার সবগুলো ডোমেইন দেখাবে। আমি যে ডোমেইনে কাজ করব সেইটাতে, এই ডোমেইনে কাজ করব, আমি এইটার মেইন ডোমেইনে চলে যাব। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে এই যে লোডিং হচ্ছে, এই ড্যাশবোর্ডে গেলে আমরা এইখান থেকে কাজ করতে পারবো। এই যে ড্যাশবোর্ডে আসলাম, এইখানে এখন আমি দেখব যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট থেকে অ্যাড অটো ইনস্টলার, এই অটো ইনস্টলারে আমি ক্লিক করব। তারপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, এইটা আমি সিলেক্ট করে দেব। আমার এইটা মেইন ডোমেইন, এইটা সাবডোমেইন, আরেকটা আমার সাবডোমেইন করা আছে যেটাতে ইনস্টল করা নাই। তো আমি এইটাতে ইনস্টল করব, সেই জন্য আমার প্রয়োজন ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। এই ওয়ার্ডপ্রেসের সিলেক্টে ক্লিক করলাম। তারপরে আমার একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে আমি দেব, যেমন আমার নাম দিয়ে দেই জাহিদ, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ডটা দিয়ে দেব। এভাবে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর মেইলটাও চেঞ্জ করে দেব, মেইলটা দেব এইটা, আর এইখানে দিলাম জাহিদ সব, পরে আমি চেঞ্জ করে নেব। আর এই অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা নেক্সট, অ্যাডভান্সে যাওয়ার আগে নেক্সট করব না, অ্যাডভান্সে আসে এই যে আমার ডোমেইনের নামটা চেঞ্জ করে দেব, কোন ডোমেইনে ইনস্টল হবে। যদি আপনি এই মেইন ডোমেইনে দেন তাহলে ওয়েবসাইটটা নতুন করে ইনস্টল হয়ে যাবে, আগে ডিজাইন সব চলে যাবে। এটা সিলেক্ট করলে আগে ডিজাইন সব চলে যাবে, এইটা নিউ আমাদের। তো এইটাতে আমরা ক্লিক করব। করার পরে আমি ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার আগে কিন্তু এইরকম আছে, এই দেখেন যে সব ডট আমার ওয়েবসাইট এইরকম আছে। আমি এখন যদি নেক্সট করি, এরপরে আর কিছু করার দরকার নাই, দেন ইনস্টল। এই যে পিএইচপি সাকসেসফুলি হয়েছে, এখন এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে, একটু সময় হলে অটোমেটিক ইনস্টল হবে। তো আমরা একটু অপেক্ষা করি, কি জন্য, যে এটা ইনস্টল হয়ে যাক। আচ্ছা, এখন দেখেন যে আমাদের এইখানে নিয়ে এসছে, তার মানে আমাদের ইনস্টল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এসএসএলটাও অ্যাক্টিভ হয়েছে। আমি এটা এখন রিলোড দিয়ে দেখি যে আমার কি হইল। তো এটা আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমি এখন ড্যাশবোর্ডে যদি যাইতে চাই, আমি যদি এইখানে /wp-admin লিখে ক্লিক করি, এন্টার করি, তাহলে আমার ড্যাশবোর্ড লগইনের সিস্টেম আসবে। এইখানে আমি যদি আমার মেইলটা আর পাসওয়ার্ডটা বসাই দিয়ে লগইন করি তাহলে হবে। যেমন আমি পাসওয়ার্ড দিলাম যেটা, সেটা এখানে বসাই দেব। তো এইখানে আমি ক্লিক করলাম, দেখেন যে আমার এইখানে ড্যাশবোর্ডে লগইন হয়ে গেল, মানে আমার এই ওয়েবসাইটে লগইন হয়ে গেল অলরেডি। তো এইভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। আমরা যদি হোস্টিং থেকেও যাইতে চাই, তো হোস্টিং থেকে যাওয়ার জন্য আমরা এইখানে যাইতে পারি যে ওয়েবসাইটে ক্লিক করব, ওয়েবসাইট লিস্টে ক্লিক করব। কাজ করতেছে না কেন? একটু সময় আমরা দেখি। ওয়ার্ডপ্রেস ইনস্টল, অটো ইনস্টলার এগুলো লাগবে না। তো আমি এইখানে ক্লিক করি, আমার ওয়েবসাইট লিস্টে যাব। ওয়েবসাইট লিস্টে হ্যাঁ চলে আসছে। এই যে এইখানে যদি আমি ক্লিক করি, ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি, তারপরেও আমার ড্যাশবোর্ডে চলে যাবে। তো আমরা এইভাবে আমাদের হোস্টিংয়ার ওয়েবসাইটে আমরা হোস্টিংয়ারে আমাদের ওয়েবসাইট কানেক্ট করার পর আমরা এইভাবে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমরা আমাদের মতো কাজ করতে পারি। তো যারা সমস্যায় পড়তেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তারা অবশ্যই ইনস্টল দিতে পারবেন। কমেন্টে জানাবেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি ফ্রি সলিউশন দিয়ে দেব। ওকে, ধন্যবাদ।